গতকাল এবং আজকে নিয়ে ইভেন গত পরশু বৃষ্টিপাত এখানে হয়েছে এবং গতকাল থান্ডার স্টর্ম যাকে বলে সেটা হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে সমস্ত ডিস্ট্রিক্টের কী অবস্থা এবং সেখানের কোন কোন জায়গায় রোড ব্লক আছে, কোথাও ওয়াটার লগিং আছে কি না, কোথাও অঙ্গনবাড়ি সেন্টার, কোথাও স্কুল ইত্যাদি কীরকম ড্যামেজ হয়েছে, এইগুলোর বিষয়ে টোটাল ইলেকট্রিসিটির কী অবস্থা, পাওয়ারের কী অবস্থা, ওয়াটার রিসোর্সের কী অবস্থা এবং বিভিন্ন জায়গায় যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলোরও অবস্থা এখানে আজকে আলোচনা হয়েছে। কতজন লোক এতে আক্রান্ত মানে এই ডিজাস্টারের কারণে ওদের সমস্যা হয়েছে, তো এই বিষয়ে আলোচনা করলাম। আর অ্যাকশন টেকেন, কী কী অ্যাকশন নেওয়া হয়েছে এবং অ্যাকশন টেকেন যেটা নেওয়া হয়েছে তাতে দেখলাম যে ওনারা ঠিকভাবে কাজ করছেন সব ডিএম সাহেবরা এবং প্রায় 80% জায়গার মধ্যেই যেসব বিষয়গুলো আমি আনলাম, যে পাওয়ারই হোক, রোড ব্লকই হোক, ট্রি পড়ে যাওয়ার কারণে রোড ব্লক এবং ওয়াটার রিসোর্স বা লাইটনিংয়ের কারণে কেউ মারা গেছে, একজন মাত্র ব্যক্তি মারা গেছেন, এটা লংতরাই বেলিতে। তো সব জায়গায় কম্পনসেশনও দেওয়া হচ্ছে। তো সেইভাবে এই বিষয় নিয়ে আজকের এখানে বৈঠক, মানে কোথাও আমরা অ্যালার্টনেস হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। অ্যালার্ট আছে সমস্ত জায়গায়, ডিএমরা কাজ করছেন, আমাদের চিফ সেক্রেটারি সাহেব কাজ করছেন, এসডিআরএফ টিম ডিজি সাহেবও দেখছেন। এগুলো সব মিলিয়ে সমস্ত ডিপার্টমেন্টগুলো, লাইন ডিপার্টমেন্টগুলো সবাই মিলেই কাজ করছেন সব জায়গায়। আপনারা জানেন এর আগেও লাস্ট ইয়ার বহু এখানে খুবই বৃষ্টিপাত হয়েছিল, তো সেইভাবেই সবাই অ্যালার্ট আছে। আমিও বলেছি আরও যেন অ্যালার্ট থাকে। টোটাল এখনও আসেনি, মোটামুটি মানে যত পরিমাণ এসছে পুরো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে পুরো পিকচারটা আসবে। আজকে সকালেও বিভিন্ন যে ডিস্ট্রিক্ট সেখানে যেটা এসেছিলো দেখা গেল এখানে 3 ডাবল 2 ডাবল এরকম হয়ে গেছে। তো কাজে পুরো পিকচারটা আসলে তারপরে বলা যাবে। আমরা নিউজ পেপারে আমরা একটা বানিয়ে দেবো। আমরা আজকে রাইট ডাউন করেছে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায় কোথায় কী ড্যামেজ হয়েছে। তো কিছু ফুললি ড্যামেজ হয়েছে, কিছু পার্শিয়ালি। তো এই ধরনের ড্যামেজের উপরে ভিত্তি করে তাদেরকে সেইভাবে কম্পনসেশন দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি ধলাইয়ে সবচেয়ে বেশি হয়েছে। কৃষকের এগ্রিকালচার, হর্টিকালচার সেই বিষয়ে আলোচনা হয়েছে, কী পরিমাণে এগ্রিকালচার ড্যামেজ হয়েছে, হর্টিকালচারে কোন জায়গায় ড্যামেজ হয়েছে। তো সেখানে সেক্রেটারি মহোদয়রা ছিলেন, সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং কিভাবে কম্পেনসেট করা যায় সেটা আমরা গত বছর বা এর আগের বছর যেভাবে আমরা করেছি সেভাবে আমরা। স্যার, প্রাথমিক হিসেবে কত টাকার ক্ষতি এখন পর্যন্ত তো এখন অ্যাসেসমেন্ট করা যাবে না। অ্যাসেসমেন্টটা এখন দেখতে হবে। এমন হতে পারে আজকে অনেক জায়গার মধ্যেই মানে ইয়েলো অ্যালার্ট আছে, ঠিক না? তো এই ধরনের অ্যালার্টের উপরে, কালার কোডিংয়ের উপর ডিপেন্ড করে। তো আমার মনে হয় না যে এখন সব দিক থেকে তো আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে অ্যালার্ট আছে। হাওড়া নদীর বাঁধের কী অবস্থা? হাওড়া নদীর বাঁধের সম্পর্কে সেরকম কোনো খারাপ কিছু তথ্য আমার কাছে আসেনি। আমি বলেছি সমস্ত বাঁধগুলোর দিকে নজর রাখার জন্য। অনেক সময় দেখা যায় ইরোজন হয়, তো ইরোজন হলে সাথে সাথে যেমন কৈলাসহর একটু আগে আমরা আজকেও পেপারে দেখেছি, কৈলাসহর ডিএম সাহেব বললেন যে সেখানে ওই যে ড্যামেজ হয়েছিল সেই ড্যামেজটা অ্যাকচুয়ালি লিফট ইরিগেশনের জন্য হয়েছিল। তো সেটাকে মেরামত করেছেন। আমি বলে দিয়েছি সমস্ত যেখানে মানে সাসটেবল এরিয়া, যেখানে হওয়ার সম্ভাবনা, সমস্ত বাঁধগুলো যেন সবাই দেখে। এমনিতে এখন অবধি বিপজ্জনক যে জলের লেভেল সেই জায়গায় এখন অবধি কোনো রিভারে যায়নি। সরকারের সহায়তা কি করা হবে? যারা বাড়িঘর হচ্ছে তো, দিচ্ছে তো, অলরেডি দেওয়া স্টার্ট হয়ে গেছে অনেক জায়গায়। কিছু কিছু ডিস্ট্রিক্টে বলছে যে আমি প্রায় 60 লক্ষ টাকা অলরেডি দিয়ে দিয়েছি, কিছু কিছু জায়গায় বলছে আমি 45 লাখ দিয়ে দিয়েছি। আমরাও বলেছি ফান্ডের কোনো অভাব হবে না, যেখানে যা দেওয়া। হ্যাঁ, রিলিফ ক্যাম্পে এক্সাক্ট তো অ্যামাউন্টে তো খালি ধলাইয়ে আর একটা জায়গার মধ্যে আছে সেটা খোয়াই, মানে এই দুটো জায়গায় আছে, বাট সেই রকম বেশি। স্যার, আবহাওয়া দপ্তরে যেহেতু সতর্কতা আছে, স্কুল বা এর বিষয়ে এখনও কথা হয়নি, তবে ডিপেন্ড করে, কারণ
সব কিছুই তো ব্যালেন্স করে চলতে হবে। একবার বন্ধ করে দিলাম তো যে সবগুলো ড্যামেজ হয়েছে সেখানে তো একটা জায়গার মধ্যে আমি শুনলাম সিপাহীজলার কোনো একটা জায়গায় হসপিটালের মধ্যে ড্যামেজ হয়েছে। তো ন্যাচারালি ওই হসপিটালের ট্রিটমেন্ট তো আর বন্ধ করা যাবে না, তো এটাকে পাশে আরেকটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বলেছি যে বাঁধটার সাথে যাতে এক সাইডে না হয়ে দু সাইডে যাতে হলে বেটার হবে। দু সাইডের তো সেখানে তো ফাইন্যান্সিয়াল বিষয় আছে, তো হচ্ছে এইগুলো কথা বলছি ফিনান্স ডিপার্টমেন্টের সাথে, বা আমরা দিল্লিতেও প্রজেক্ট বানিয়ে দেবো। দুদিকে হলে বেটার হবে, ওই দিকের যারা পারে থাকবে বা এখানে কাটাখালের ওই সাইডে, তাহলে ওইটা যদি প্রপারলি করা যায় তাহলে ওই দিকের লোকগুলোও কিন্তু এফেক্টেড হবে। তো আস্তে আস্তে করে করছে। স্যার, এই বর্ষার কারণে কিছু কিছু ব্যবসায়ীকে কালোবাজারি করার জন্য প্রস্তুতি নেই, ওদের উদ্দেশ্যে কি মেসেজ? না, এদের তো আমাদের তো খাদ্য দপ্তর থেকে সবসময় ওয়ার্নিং দেয়। এখন পর্যন্ত কিন্তু আমাদের সরকার আসার পর যখন যখন ক্রাইসিস হয় এখন পর্যন্ত কালোবাজারি করার কিন্তু সুবিধে পাননি কিন্তু ওরা। তো এইভাবে তো দেওয়া হবে, আমার মনে হয় না এই ব্যাপারে উদ্বেগের কোনো বিষয় আছে।